এদিকে আচ্ছা, এদিকে আছো, এদিকে আছো তুমি। হাত দা, হাত দা। দেখ না, দেখ না, দেখ না, দেখতে কোনো ভয় নেই। ও আদর করতে চায়। দেখতে কি হলো? ডাকাতে হবে বাপের মতো, বাপের মতন ডাকাতে হবে। আয় আয় ডাকছে ওকে। এনে ধর, এনে শোনু, শোনু, আয় 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 আয়। কিন্তু না, ডাকাত বাচ্চা, বাঘের বাচ্চা। আয় তো জো, আবার নতুন একটা কি ধরেছে দেখ। ঢাকনাটা কোথায় ফেলে দিল? এই দেখ, দেখ, দেখো দেখো বন্ধুরা, দেখো দেখো কি করছে, দেখো কি শুরু করেছে। তোজোকে ডাকছে, তোজোকে ডাকছে, ডাকছে তোজোকে। পাঠা তোজোকে ডাকছে, তোজোকে ডাকছি। আমার চোখগুলো করছে দেখ তোজোকে দেখে। দেখো বন্ধুরা, আর দেখো না, দেখো কেমন হাসি হাসি করছে। তোজো বসেছে কোলে, কোলে বসেছে, হাসছে। দেখো না, দেখো এগিয়ে গিয়ে কেমন যাচ্ছে সামনে, এগিয়ে গিয়ে পা ধরে রেখেছি। আমার সোনা এখন খেলো 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 করো, খেলো খেলো করো। আর এই দেখো কেক বানাচ্ছে আমার বাবুটা, বসে আছে, বসে আছে তো খেলু খেলু করছে আমার বাবুটা। বাবু খেল খেল করো তো বাবু, একটুখানি আদর করে যাও তো। দেখতে যাচ্ছি কিসে আওয়াজ হচ্ছে না। বাবু বলে দে একটু মাম্মাম, 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 মাম্মাম বলে যাচ্ছে। জালে রে জালে, কালে রে কালে, দোল দোল দোলুনি, নাঙা মাটাই তিনুনি, বানাবে এখুনি, নিয়ে যাবে তখুনি। তাই 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 তাই, এবার তাই তাই তাই, মামা বাই যাই। তাই তাই করে দাও, তাই তাই করে দাও। তাই তাই তাই, মামা বাই যাই। তাই তাই করো, তাই তাই করো, তাই তাই করো। আরে তাই তাই তাই, মামা বালি যাই, মামা দিলে দুধ ভাত, বলে বলতে। সকালবেলা থেকে রান্না বান্না কিছুই করতে ইচ্ছা করছে না, শরীরটা খারাপ। সকালবেলায় উঠেই চা খাওয়ার পরই মেয়ে খাবার দাবার নিয়ে এসেছিল, তোমাদের দাদা ভাই খাবার দাবার নিয়ে আসার পরে এখন অনেক জামা কাপড় আছে, সেগুলো কাচা হয়েছে, সেগুলো গোছানো হয়নি, দেখতেই পাচ্ছ তোমরা। এ দেখো ওগুলো এখন গোছাচ্ছি, দুপুরবেলা কাজ আছে। কালকের তরকারি হয়ে গেছে মাছের ঝোল, সেই মাছের ঝোল দিয়ে আমি খাবো। আর তিশাদের খাওয়া দাওয়ার আছে, মানে আমার পিসির বাড়িতে, ওই বাড়িতে খাবে আজকে দুপুরবেলা। দু বোন আর তোমাদের দাদাভাই কাজে চলে গেছে। শরীরটা ভীষণই খারাপ, মন মেজাজও খারাপ। তো যাই হোক, ওগুলো আর বলে বোঝাতে পারছি না কী জন্য খারাপ, ভালো হয়ে যাবে। তো সকালবেলা দুপুরবেলা আমার কাজ আছে, পরে আসছি বন্ধুরা। কাজে বেরোলাম বন্ধুরা, ভালো লাগছে না, খুব শরীরটা খারাপ। কাজে তো যেতেই হবে বলো, খুব শরীরটা খারাপ। চলো পরে আসছি, টাটা। খারাপ কিন্তু আমাদের পাড়ার একটা পিসি ভর্তি আমাদের গলিরই, তাই জন্য আমাকে দেখেছে, বলল, তা আবার ওনাকে ছুটি করিয়ে গাড়িতে তুলে এই অফিসের দিকে যাচ্ছি। কি করবো বলো, মানুষের খারাপ তো করতে পারি না, যতটুকু ভালো করা যায়। তারপরে যদি কপালে যা আছে সেটা তো হবেই, তাই না? শরীরটা প্রচণ্ড খারাপ লাগছে আর ঘাম দিচ্ছে, জানি না কেন। চলো, আজকে মেঘলা মেঘলা, বেশি রোদ না, তবুও গরমটা কমছে না বন্ধুরা। বৃষ্টি যে কবে হবে জানি না, চোখ মুখ দেখে বুঝতেই পারছো না কতটা শরীরটা খারাপ। আমার মেয়ের পড়ে গেছে আজকে চাপ, ওর হয়েছে তোমার আজকে ডিউটি, দুটো কেক বানানো, আবার 6টার সময় পড়া, কি করছে মেয়েটাকে জানে।
চাপ পড়ে গেছে, কষ্ট করে খাটছে, একদিন তো ঠিক দাঁড়াবেই, তাই না? তোমাদের আশীর্বাদ থাকলে ঠিক দাঁড়াবে, এটা আমার বিশ্বাস। যে যত কষ্ট করবে তার কপাল ভবিষ্যতে ততটাই উজ্জ্বল। চলো বন্ধুরা, পরে আসছি। কপাল কেউ ফেরাতে পারবে না। তুমি যদি ভাবো 2 ইঞ্চির কপাল নিয়ে এসছো, 5 ইঞ্চি করবে, সকাল মানে প্রথম থেকে চকচক করবে, কখন হয় না। কেউ কারোর কপাল কেড়ে নিতে পারে না, তাই না? চলো, ফালতু বকছি, এই হেঁটে হেঁটে যাচ্ছি, কি করব, আমার সঙ্গী ক্যামেরা, তাই তোমাদের সাথে একটু কথা বলছি। চলো বন্ধুরা, পরে আসছি। তারপরে চলে এলাম সন্ধ্যাবেলায়, যখন আমার ছুটি হলো, তারপর চলে এলাম এই দেখো কার বার্থডেতে। এটা আমার পাশের বাড়ির মেয়েও, আবার এখন অফিসের কলিগও হয়ে গেছে, কিন্তু কিছু করার নেই। ওরা আমার মেয়েদেরকে বলেছে, আমার মেয়ে ওর জন্য, ওর ছেলের জন্য একটা কেক বানিয়েছে। তার জন্য এই যে সবুজ জামা পরে অয়ন, ওর জন্মদিন ছিল। তা আমার মেয়ে বললো, মা যখন কেক বানানো শিখেছি, ওকে আগে পড়াতো, ওর নাম তাপতি, ও আমার সাথে কাজ করে আর পাশেও থাকে আমার। তো আমার মেয়েকে আগে পড়াতো, তো বললো, মা মিসের ছেলের জন্য একটা আমি কেক করবো। তো আমি যে কর, তোর যখন মন চাইছে। তা আমরা গেলাম সবাই মিলে, 2 মেয়েকে বলেছিল, তা ওরা তো আবার আমাকে ছাড়া যায় না, তা আমাকে বলেছে তুমিও এসো। তা আমি গেলাম, ওখানে বার্থডে সেলিব্রেট হলো। তা ওখানটায় আমরা আবার কেক খেলাম আর থামস আপ খেলাম। ও আবার খাবারের প্যাকেট দিয়ে দিল। তা আমরা বাড়িতে চলে এলাম। তারপরে ওখান থেকে এই দেখো আমার কেকটা কাটছে, এটা মেয়ে বানিয়েছে ওর জন্য। ও যেহেতু মানে ফুটবল খেলতে পছন্দ করে, তার জন্য এই মানে মোহনবাগানের একটা বল মানে করে সিম্বল করে একটা কেক বানিয়েছিল। দেখো মানে খুব সুন্দর হয়েছে, 2টো কেকই, আর একটা দোকান থেকে কিনে আনা হয়েছিল। তো সবাইকে খাইয়ে দিচ্ছে। ওখানে এলাম, বেশ ভালোই লাগলো, সময়টা কেটে গেল। সারাদিন যে শরীরটা খারাপ ছিল, তা সেটা মনে হলো না। যাই হোক, কোনো ভুলভ্রান্তি হলে কিছু মনে করিস না, আর যা কিছু আছে মনে সেটা ক্লিয়ার করার চেষ্টা করিস। আশা করি ভবিষ্যতে কোনো অসুবিধা হবে না, যে কোনো মানুষের ক্ষেত্রেই বলছি। তা তুই যদি আমার ভিডিওটা মানে দেখে থাকিস, অবশ্যই লাইক কমেন্ট করিস। আর তোর ছেলের জন্য মানে আমাদের এই তপতির ছেলের জন্য সবাই অনেক আশীর্বাদ করো। তারপরে চলে এলাম তেল ভরতে। বন্ধুরা, রাতের খাবারটা জাস্ট জমে গেল। বিরিয়ানি, মিষ্টুর মিসের ছেলের জন্মদিন ছিল, আমার অফিসের কলিগ হয়ে গেছে এখন। আর এই যে আমার তোজো, তিশার মিসের। আর রাত্রিবেলা তোমার দাদার জন্য নিয়ে এলাম রুটি, আর এটা কি টিকিয়া। তোমার দাদা ঘরে এসে দেখি আমার ডিম করে বসে আছে। তাহলে ভালোই হলো রাতের ডিনারটা, তাই তো? চলো খেয়ে নি বন্ধুরা, পরে আসছি। গুড নাইট বন্ধুরা। আমার শরীরটা যে খারাপ, তোমরা তো বুঝতেই পারছো। রাস্তায় এমন কোনো লোক নেই যে বলছে না। পাকা চুলে ভরে গেছে, দেখো বন্ধুরা, বুড়ি হয়ে গেছে। চলো, রাত্রি হলো, খাওয়া দাওয়াও হলো। গুড নাইট, শুভরাত্রি। কালকে সকালে উঠবো, উঠে বাজারে যাওয়ার কথা আছে। সকালে স্কুল যাবে, কালকে থেকে স্কুল শুরু। তো চলো বন্ধুরা, গুড নাইট, শুভরাত্রি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আগামী দিনগুলো যেন সকলের ভালো কাটে, আর আমারও যেন ভালো কাটে। তোমরা পে করো তোমাদের ভালোবাসা, ছোটদের ভালোবাসা আর বড়দের আশীর্বাদে আগামী দিনগুলো আমার ভালো কাটবে। কেউ খারাপ কাটাতে চাইলেও খারাপ হবে না, কারণ কপালে যেটা আছে সেটাই হবে। তো চলো, টাটা, গুড নাইট, শুভরাত্রি। লাইটটা অফ করে এসছি সেদিক দিয়ে।